সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেলচিং মাস্টার। আজকে তোমাদের এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই সমস্ত ফর্ম ফিল আপ করতে একদম ভুলো না। ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমরা তাক লাগাও, কারণ এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায় তোমরা আজকের ফর্ম ফিল আপগুলি করতে পারবে, যেখানে শূন্যপদ 48,600 থাকছে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শেষ হওয়া মাত্রই তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপগুলি করে নাও। চলো মূল ভিডিওয় ফিরে যাই। ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ানে আধার রিক্রুটমেন্ট 2025 সালের জন্য আধার রিক্রুটমেন্ট। ঠিক আছে, আর একটা কথা বলি ভাই, আজকের ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় না আর অন্য তোমাদের ভিডিও দেখার প্রয়োজন থাকে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা ফর্ম ফিল আপগুলির সাথে সাথে করে নাও। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ওকে, তোমাদের প্রথমেই বলে দিই, ভিডিওটা কিন্তু একটু আমি স্পিডে বলার চেষ্টা করবো, কারণ তোমাদের অনেক ইনফরমেশন কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো চলো নাম্বার ওয়ানে কী বললাম, আধার রিক্রুটমেন্ট, আধার কার্ড ভর্তি 2025, যেখানে তোমাদের অর্গানাইজেশন হচ্ছে কি CSC গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, কি পদে নিয়োগ করা হবে তোমাদের? এখানে আধার সুপারভাইজার অপারেটর পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, টোটাল পোস্ট কি মাল্টিপল পোস্ট। ঠিক আছে, যেহেতু অল ইন্ডিয়া, ঠিক আছে, তোমাদের কিন্তু যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমরা ফর্ম ফিল আপ পেয়ে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো অফিসিয়াল নোটিফিকেশান সাথে দেখিয়ে দেবো এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখো তাহলেই জানতে পারবে। ঠিক আছে, তোমরা যারা ত্রিপুরা থেকে দেখবে তারা কিন্তু ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে, যারা আসাম থেকে ফর্ম ফিল আপ করবে আসামই পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলেই তোমরা ফর্ম কিন্তু তোমাদের জব পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই মোড, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, কিন্তু নিজেদের মোবাইল থেকে আবেদন করতে পারবে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে, সব জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদন যোগ্য। ঠিক আছে, আধার রিক্রুটমেন্ট 2025-এর জন্য। চলো এবার হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের কী কী যোগ্যতা লাগছে। ঠিক আছে, দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইং ফর দিস রিক্রুটমেন্ট মাস্ট হ্যাভ 12th ক্লাসের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, 12 পাস কিন্তু তোমাদেরকে হতে হবে। নেক্সট কি বলছে, অবশ্যই কিন্তু তোমাদের নলেজ, জেনারেল নলেজ অফ কম্পিউটার তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে সাধারণ জ্ঞান থাকলেই হবে। কম্পিউটার তোমরা একটু মনিটরে বা তোমরা ডেস্কটপে কী করতে হবে, তোমাদেরকে যদি কিবোর্ড একটু কন্ট্রোল করতে পারো কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে, তাহলেই কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, এখানে তোমাদের 18 বছর হতে হবে মিনিমাম। ঠিক আছে, 18 বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে হবে, 45 বছর পর্যন্ত। ওকে, নেক্সট তোমাদের হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ, কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। তার আগে তোমাদেরকে বলে দিই ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। চলো এবার ইম্পর্টেন্ট লিঙ্কস, ঠিক আছে, কীভাবে আবেদন করবে। এই হচ্ছে ভাই তোমাদের ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, যেটার লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই হোম পেজে চলে আসবে। এখানে আসার পর তোমরা স্ক্রল ডাউন করো, একটু স্ক্রল ডাউন করেই চলে আসো। তোমাদের দেখো একদম তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করবে, যে সমস্ত স্টেটস থেকে অ্যাপ্লাই করবে সব দেওয়া আছে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার। আসাম দেখো 31শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তারপর তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা। ঠিক আছে, দেখো ত্রিপুরা কবে, 28শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, আধার সুপারভাইজার অপারেটর, অ্যাপ্লাই নাও। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আধার সুপারভাইজার অপারেটর 4 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু 28শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করো। তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে কোনো ঝামেলাও নেই, শুধু অ্যাপ্লাই অপশানে ক্লিক করো, যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে ডকুমেন্টস সাবমিট করো। ঠিক আছে, শেষে তোমাদের ফাইনাল সাবমিট করো। তোমাদের কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিও লাগবে না। ঠিক আছে, তোমরা পুরো একদম আশা করি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা সবাই শিক্ষিত, ঠিক আছে, আমরা সবাই শিক্ষিত, অবশ্যই ফর্ম ফিল আপটি করতে পারবে। দেখে নাও, ফর্ম ফিল আপটি করো, ফাইনাল সাবমিট করো, ব্যাস তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে ভাই, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, তো চলো পরবর্তী ফর্ম ফিল আপ দেখে নিই। ওকে, এবারে
আরও একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান এইমস রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য এইমসের তরফ থেকে নিয়োগ, ঠিক আছে। যেখানে তোমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নিয়োগ করা হবে বা এইমসের তরফ থেকে নিয়োগ করা হবে। যেখানে পোস্ট হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট কিন্তু, হ্যাঁ, টোটাল পোস্টটা একবার দেখে নাও 4576। অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন যোগ্য, ঠিক আছে। এবারে চলে আসি, স্যালারি হচ্ছে তোমাদের কিন্তু এখানে 67,700 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্স, ঠিক আছে। বিভিন্ন পদের ক্ষেত্রেই তোমরা কিন্তু স্যালারিটাও তোমাদের বিভিন্ন ধরনের হবে। তো চলো, এখানে তোমাদের কি এজ লিমিট কি বলেছে, 18 বছর তোমাদের কিন্তু মিনিমাম এজ হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা কিন্তু 35 বছর হতে হবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের যেরকম যদি এসসি বা এসটি বলো তাহলে 5 বছর তোমরা ছাড় পেয়ে যাবে, এবং যদি ওবিসি বলো 3 বছর তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাবে। চলো, এখানে কিন্তু তোমাদের একটা বিষয় হলো কি, যদি বলি অ্যাপ্লিকেশন ফি বা ফর্ম ফিল আপের তোমাদের কত আবেদন মূল্য লাগছে, ঠিক আছে। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে একটু আবেদন মূল্যটি বেশি থাকছে, 3000 কিন্তু থাকছে, হ্যাঁ। এবং এসসি এসটি পিডাব্লিউডি তাদের কিন্তু 2400। তো তোমাদেরকে এখানে বলে দিই, যাদের মেডিকেলে বা এই সমস্ত ক্ষেত্রে কাজ করার খুব ইচ্ছে বা সার্ভিস করার জব করার খুব ইচ্ছে, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও ভাই, এটা একদম খুবই সুন্দর একটা জব, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাহায্যে, ঠিক আছে, বা নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে অনলাইনে করতে হবে। ওকে, নেক্সট চলে আসি, খুবই ভেরি ইনফরমেটিভ হচ্ছে কি রিটেন এক্সাম, তোমাদের সিলেকশন প্রসেস, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, তোমাদের কিন্তু এই মুহূর্তে এটার কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং তোমরা কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো, পুরো অফিসিয়াল নোটিফিকেশন সাথে অফিসিয়াল লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, ফর্ম ফিল আপের। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগবে না। উচ্চ মাধ্যমিক যারা করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, আইটিআই যারা করেছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তোমরা এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে নিয়ে অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে ফর্ম ফিল আপ করবে। তার আগে দেখিয়ে দিই, তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ 7ই জানুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 31শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। চলো এবারে কীভাবে ফর্ম ফিল আপ করবে, এই হচ্ছে তোমাদের সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, বা সরি অফিসিয়াল তোমাদের নোটিফিকেশান, যেখানে তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তোমাদের হচ্ছে 31শে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে। এখানে পুরো তোমাদের সমস্ত ডেট দিয়ে দিয়েছে কবে কী হবে, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 7ই জানুয়ারি, 31শে জানুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে, ঠিক আছে। এবং তোমাদের যদি হয় কারেকশান ভুল হয়ে যায় 12 থেকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের তোমরা কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড হবে কবে, সেটা হচ্ছে তোমরা পরীক্ষার 7 থেকে 10 দিন আগে পেয়ে যাবে, এবং তোমাদের স্কিল টেস্ট হবে কি সেটা পরে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের এক্সাম সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কবে পরীক্ষা হবে, মানে কত ফাস্ট একবার ভাবো। 26শে ফেব্রুয়ারি থেকে তোমাদের 28শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, এখানে সমস্ত ডিটেলস যেগুলো বললাম, কোয়ালিফিকেশান, তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া। হ্যাঁ, এবার গুরুত্বপূর্ণ কি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তোমাদের দেখতে পাচ্ছ কল্যাণী এইমস, তোমাদের কিন্তু এখানে পোস্টিং হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে। আর তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই অপশন পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, সেখানে ক্লিক করে এই নোটিফিকেশান ডাউনলোড করবে। নোটিফিকেশানের পাশে যে তোমাদের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আবার যারা গুয়াহাটি থেকে আছো, আসাম থেকে, তারা হচ্ছে গুয়াহাটিতে পোস্টিং পেয়ে যাবে, এখানে ক্লিক করবে, তোমরা অ্যাপ্লাই অপশন পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবে, তার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, দেখে নাও, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, aimsexam.ac.in, ঠিক আছে। এখান থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে বলে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কবে চেক করবে, সমস্ত যেগুলো আমি বললাম সমস্ত এখানে বলে দেওয়া হয়েছে, পরিষ্কার হবে। তোমাদের যেরকম ছাড় বললাম, এসসি এসটি পিডাব্লিউডি যেরকম বয়সের ছাড় পাবে সবই আছে কিন্তু উল্লেখ, হ্যাঁ। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও। তো চলো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ তোমাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নাও। এবারে আরও গুরুত্বপূর্ণ কেন বললাম বুঝতে পারলে তো, এমন কেউ নেই যে এই চাকরির জন্য আশা করে নেই এই মুহূর্তে, ঠিক আছে। তো চলো ডিটেলসে দেখে নাও। তো
তো ফাইনালি এটা হলো কি জিডিএস পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। 2025 সালের জন্য পোস্ট অফিসের তরফ থেকে জিডিএসে নিয়োগ করা হবে, ঠিক আছে। গ্রামীণ ডাক সেবক, এখানে 3 ধরনের পোস্ট, ঠিক আছে। ভ্যাকেন্সি ডিটেলস দেখে নাও। প্রথমত কী হবে, বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপর হচ্ছে কি ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও 37,500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। অনেক ভ্যাকেন্সি ভাই। তারপরে হচ্ছে অ্যাপ্লাই মোড, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখতে থাকো জানতে পারবে, মানে সব থেকে আকর্ষণীয় একদম, ঠিক আছে। স্যালারি হচ্ছে কি এখানে 12,000 থেকে তোমরা কিন্তু 29,300 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পোস্ট হিসাবে তোমাদের কিন্তু স্যালারিটাও বাড়তে থাকবে। এখানে কিন্তু তোমাদের লেখা আছে 12,000, কিন্তু তোমরা ইন হ্যান্ড পেয়ে যাবে, ঠিক আছে। হচ্ছে ধরো 18,000 তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে, ওকে। 18,000 তোমরা ইন হ্যান্ড স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট চলে আসছো কি, এবার হচ্ছে কি রিক্রুটমেন্ট এজ লিমিট, ঠিক আছে। এজ লিমিট হচ্ছে তোমাদের এখানে 18 বছর হতে হবে মিনিমাম জিডিএসের জন্য, এবং ম্যাক্সিমাম তোমরা 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এবং এসসি এসটি যারা হচ্ছে প্লাস 5 বছর পেয়ে যাবে, মানে 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং ওবিসি হচ্ছে 3 বছর কিন্তু তোমরা পেয়ে যাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কি শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে কি 100 টাকা লাগবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে। এবং এসসি এসটি যারা হচ্ছে পিডব্লিউডি তারা হচ্ছে নীল, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি পিডব্লিউডি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, আর কিচ্ছু লাগবে না। এবং এখানে আরেকটা কথা বলি, মাধ্যমিক পাস যোগ্যতায় এবং এখানে কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করবে, তোমাদের মাধ্যমিক যোগ্যতা অনুযায়ী তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবারে তোমরা কীভাবে আবেদন করবে দেখে নাও। এই হচ্ছে তোমাদের জিডিএসএল অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের সমস্ত রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে বলে দিই, তোমাদের 29শে জানুয়ারি কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে, এবং সেদিন থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে। জিডিএসের অনলাইনের আবেদন, ঠিক আছে। এখানেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এটাই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো চলো তোমরা 29 তারিখের জন্য অপেক্ষা করো, সেদিনই তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাচ্ছ। এবং তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ, জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। চলো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবো। ডিসক্রিপশনে কিন্তু তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে সমস্ত রকম নোটিফিকেশান ডাউনলোড করে নেবে, ফর্ম ফিল আপ করে নেবে। চলো পরবর্তী দেখে নাও। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে কি ভারতীয় খাদ্য নিগম, ঠিক আছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে, এফসিআইয়ের তরফ থেকে। দেখে নাও পুরো ডিটেলস, তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। কী বলেছে, এফসিআই রিক্রুটমেন্ট 2025, 2025 সালের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআইয়ের তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম হচ্ছে কি ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, ফুড ইন্সপেক্টর, কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, হেল্পার, পিয়ন। মানে এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে তোমরা গ্র্যাজুয়েট পাস যোগ্যতা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সমস্ত যোগ্যতায় তোমরা পোস্ট দেখতে পাচ্ছ। পিয়ন পদে তোমরা মাধ্যমিক পাস 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কি অফিসার পদের ক্ষেত্রে তোমাদের 12 পাস গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তো চলো এখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখুন 38,566 ভ্যাকেন্সি, ঠিক আছে। হিউজ ভ্যাকেন্সি একটা, কিন্তু অনেক শূন্য পদে তোমাদের নিয়োগ, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের অনলাইনে নিজের ফোন থেকে ল্যাপটপ থেকে আবেদন করতে হবে, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট এফসিআই, ঠিক আছে। এইটা ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সোজা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবে। অল ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে। পুরুষ মহিলা সবাই, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস ভেরি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কী হচ্ছে এক্সাম হবে ভাই এখানে, ঠিক আছে। প্রথমত একটা এক্সাম হবে, যদি পাস করে যাও ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে, গুটিলাল তোমার। নেক্সট হচ্ছে কি স্যালারি। এখানে স্যালারিটা দেখে নাও 28,200 থেকে 79,200, ঠিক আছে। মানে একটা স্যালারি, যেহেতু তোমাদের পোস্টটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ পোস্ট, ঠিক আছে, সেই জন্য তোমাদের স্যালারিটাও কিন্তু বিভিন্ন পদের ক্ষেত্রে সেরকম হিসাবে তোমাদের স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমরা 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। যারা হচ্ছে এসসি এসটি 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে,
5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি হচ্ছে 43 বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু আবেদনের জন্য তোমাদেরকে শুধুমাত্র 250 টাকা করে লাগবে, যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি, হ্যাঁ, এবং এসসি এসটি কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পিডব্লিউডি অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা হবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং গ্র্যাজুয়েট যোগ্যতা সমস্ত যোগ্যতাতে আবেদন করতে পারবে। তো চলো এবারে তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ ডেট, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু এফসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে এখানে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে ওপরে কিন্তু 3 লাইন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে একবার ক্লিক করো। এখানে ক্লিক করার পর তোমাদের অপশন আসলো কি রিক্রুটমেন্ট বলে একটা অপশন আসলো, এখানে আরেকবার ক্লিক করে দাও, ঠিক আছে, ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর তোমাদের নোটিফিকেশনের কিন্তু অপশন পেয়ে গেছে, ঠিক আছে। তোমাদের এই মুহূর্তে কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়নি 2025 সালের জন্য যে নিয়োগ করা হবে অনেক ভ্যাকেন্সিতে, সেটা কিন্তু এখনও পাবলিশ হয়নি, ঠিক আছে, কিছুদিনের মধ্যে পাবলিশ হবে। তো তোমরা কী করবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। যেদিন তোমাদের পাবলিশ হবে ভাই, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে জানিয়ে দেবো, তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, তো চলো পরবর্তী নেক্সট দেখে নাও। এবার আরেকটা গুরুত্বপূর্ণ রেলে চাকরি, তাও আবার মেট্রো রেলে চাকরি, ঠিক আছে। তো এখানে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের শুধুমাত্র আমি দিল্লি দেখাচ্ছি, আর এই মুহূর্তে তোমাদের মুম্বাই মেট্রো চলছে, তারপর হচ্ছে কলকাতা মেট্রো কিন্তু তোমরা অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। তোমরা একই রকমভাবে ভিডিওটি দেখে নাও। তোমাদের কি বলছি, দিল্লি মেট্রো রিক্রুটমেন্ট নিউ ভ্যাকেন্সি 2025, ঠিক আছে, 2025 সালের জন্য, যেখানে কি হচ্ছে কি কি পোস্টে নিয়োগ করা হবে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অফিসার, টেকনিশিয়ান, তারপর হচ্ছে কি সেকশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ডিরেক্টর, অপারেটর, ড্রাইভার, মানে বিভিন্ন পদে ভাই নিয়োগ করা হবে, ঠিক আছে। আরও দেখে নাও কী বলেছে, সুপারভাইজার, এমটিএস পদে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, মানে সমস্ত রকম পদের জন্য তোমরা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে পদ হচ্ছে মাল্টিপল পদ, মানে বিভিন্ন ধরনের পদ, ঠিক আছে, অনেক রকম। অ্যাপ্লাই মোড অনলাইনে আবেদন করতে হবে, সমস্ত স্টেটস থেকে আবেদন করতে হবে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, অল ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে মেট্রো রেলের জন্য, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি হচ্ছে কি রেলের স্যালারি 22,000 থেকে 65,000 কিন্তু তোমাদের স্যালারি, ঠিক আছে, মানে ধরে নাও তোমরা 30,000 স্যালারি তোমরা ইন হ্যান্ড প্রথমেই তোমরা পেয়ে যাবে। এখানে এজ হচ্ছে কি 18 বছর তোমাদের মিনিমাম হতে হবে, তারপর 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনযোগ্য, ঠিক আছে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমাদের ছাড় থাকে অবশ্যই ছাড় পেয়ে যাবে। এখানে যদি তোমাদের বলি অ্যাপ্লিকেশান ফি, কোনো রকম অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে না, ঠিক আছে। ওবিসি বলো, জেনারেল বলো, এসসি বলো, এসটি বলো, তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। তার আগে দেখে নাও তোমাদের সিলেকশান প্রসেস, ঠিক আছে, নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। তোমাদের স্কিল টেস্ট হবে, ঠিক আছে, অনলি ফর টেকনিক্যাল পোস্ট, শুধুমাত্র টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে, ঠিক আছে, টাইপিং টেস্ট হবে, তারপর শুধুমাত্র ইন্টারভিউ হবে, বাকি ক্ষেত্রে কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা আবেদন শুধুমাত্র এমটিএসের ক্ষেত্রে, এবং বাকি ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লাগবে, গ্র্যাজুয়েট লাগবে, ঠিক আছে। এই সমস্ত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো বলো, মুম্বাই মেট্রো বলো, ঠিক আছে। তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নিয়ে ফর্ম ফিল আপ করবে, যাতে কোনো রকম ভুল না হয়। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবে, অ্যাপ্লাই করবে, এবং তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে, এবং খুব শীঘ্রই কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের অফিসিয়াল তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, অবশ্যই কিন্তু ক্লিক করে ফর্ম ফিল আপটি করে নিও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ভিডিওতে প্রোভাইড করতে পেরেছি। আমার মনে হয় না তোমাদের আর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়ে, ঠিক আছে। ভালো করে ভিডিওটি দেখে নাও এবং ফর্ম ফিল আপগুলো অবশ্যই করে নাও। তো চলো, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, এবং তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করতে পারে, হ্যাঁ। আর অবশ্যই ভিডিওটি একটা করে লাইক করে দাও, তোমাদের কিন্তু লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে কিন্তু পরবর্তীতে আমি অনেক ভালো ভিডিও আনার উৎসাহ পাই, ঠিক আছে। চলো, কোনো রকম যদি সমস্যা হয় কমেন্টে আমাকে জানাও যে আমার সমস্যা হচ্ছে, এবং তোমরা কমেন্টে যদি কোনো রকম ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এরকম ভিডিও আমাদের চাই, ঠিক আছে। তো চলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।